বাংলায় একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। এই আমাদের বাঙালিদের তাই। কিন্তু 12 মাসে, বাংলায় 12 মাস, 12 মাসে 13 পার্বণ, মানে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাসগুলো কেটে যায়। সেরকমই এটা হচ্ছে ভাদ্র মাস। আমাদের মধ্যে প্রচলিত আছে যে ভাদ্র মাসে তাল নাকি খেতেই হয়। যেই ভাবনা সেই কাজ, তালও এসে গেল। তাই ভাবলাম এটা একটু ছোট পরিমাণেরই তাল, বেশি আটি ছিল না আর কি তালের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভাদ্র মাসে তাল খেতে হয় তাই করে নিলাম। এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে রসগুলো বের করে নিচ্ছি। এই যে এইভাবে কচলে কচলে বের করতে হয়, উপায় নেই, এটা এইভাবেই করতে হবে হাতের জোরে। রস ছাঁকা হয়ে বের করা হয়ে গেল। এখন এটাকে একটু ছেঁকে নেব, এরকম সুতির গামছা করে ভালো গামছায় ছেঁকে নিচ্ছি। এখন এটাকে জল ঝরতে দিয়েছি। কোথায় আর ঝুলো, ওই যে সিলিন্ডারেই ঝুলিয়ে নিলাম শক্ত করে। এখান থেকে জলগুলো পড়ুক। জলগুলো ঝরে গেলে এই যে এরকম হয়ে আছে। এবার এটাকে করবো হচ্ছে একটু কিছু দিয়ে বড়া আর কিছু দিয়ে এর একটা ক্ষীরের মতো তৈরি করব। ক্ষীরে তেমন কিছু ঝামেলা নেই, চিনি, নারকেল কুড়ো, কাজু কিশমিশ দিয়েই করে নেব। আর এই বড়াটা করতে এখানে সুজি, একটু ময়দা, চিনি তো অবশ্যই দিয়েছি, এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটু দুধও বসিয়ে দিয়েছি, দুধ জাল করে নিচ্ছি। তো এই তালের ক্ষীরের মধ্যে সেই তালের কিছুটা নারকেল কুড়ো, চিনি আর কাজু কিশমিশ, শেষে একটু দুধ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো ক্ষীরের মতো হয়ে এলে তোমরা বুঝবে এটা হয়ে গেছে। এখন কাজু কিশমিশগুলো দিয়ে নিলাম, এটাকে একটু কম আছে এইভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। কারা কারা এরকম ভাদ্র মাসে তাল খাও বা খাওয়ার প্রচলন আছে তোমরা প্লিজ জানিও। এদিকে এখন বড়া ভাজার পালা। এটা দেখছি হয়ে গেছে। এখন তারই একটু দুধ মিশিয়ে এটাকে একটু মেখে নেব। এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। ছোট ছোট করে দিচ্ছি। আমার বর আবার বেশি বড় বড় পছন্দ করে না, সে যে কোনো বড়াই হোক। এরকম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমটা আমার ভাজা একটু বেশি হয়ে গেছে, মানে আঁচটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। কিন্তু এটা কিন্তু কম আঁচে করতে হবে, কম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। একবার ভেজেছি, এরপরে আবার ভেজে নিচ্ছি। এইবারে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। কম আঁচে করেছি তো তাই তোমরাও কম আঁচেই করবে। এইভাবে বড়া ভাজাগুলো আমার তৈরি হয়ে গেল। এবার খাবার পালা। কে কে খাবে চলে এসো। থ্যাংক ইউ।